2025 সালের আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য 2 কোটি রুপির ফিসকে এবার সরাসরি চুক্তিতে আইপিএলের শেষ কয়েকটা ম্যাচ খেলার জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তাও আবার মুস্তাফিজের গত আইপিএলের দামের 3 গুণ বেশি দাম দিয়ে। 6 কোটি রুপির বিনিময়ে ফিসকে দলে নিয়েছে দিল্লি। মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস দলে নেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তদের মাঝে। ফিজের আইপিএলে দল পাওয়া নিয়ে ভারতীয়রা যেমন কটাক্ষ করছে, তেমন অনেক মুস্তাফিজ ভক্ত আবার বলছে ভারতে নিরাপদ নয় মুস্তাফিজের যাওয়া। দিল্লি ক্যাপিটালস এখনও লিগ পর্বে 3টা ম্যাচ খেলার বাকি আছে, এরপর প্লে অফ থেকে ফাইনাল। এই দুই জায়গাতে 2 থেকে 3টা ম্যাচ খেলার কথা আছে দিল্লির, যদি তারা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে। এই সময় মুস্তাফিজুর রহমানকে পাবে দিল্লি ক্যাপিটালস। ফিজকে দলে নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস, যেখানে মুস্তাফিজুর রহমানের ছবি আপলোড করে লিখেছে 2 বছর পর আবারও ফিজ ফিরেছে দিল্লিতে। সেই পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন, আবার অনেক উগ্র ভারতীয় ক্রিকেট সমর্থক লিখেছেন মুস্তাফিজ নাকি আইপিএলের ওয়াটার বয়, পানি টানার জন্যই ফিজকে নিয়েছে দিল্লি। এভাবে কটাক্ষ করতেও দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে। তবে অনেক সাধারণ ক্রিকেট ভক্ত আবার মনে করছে ভারতে মুস্তাফিজের যাওয়া নিরাপদ নয়, কারণ ফেসবুক পোস্টেই মুস্তাফিজকে যেভাবে কটাক্ষ করছে ভারতীয়রা, সেখানে মাঠে মুস্তাফিজকে দেখলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে এবার। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে অর্থাৎ 18 মে ম্যাচে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটাল দলে যোগ দেওয়ার কথা আছে। তবে এর আগে ফেসবুকে ভারতীয়দের এমন কটাক্ষ করে পোস্ট শঙ্কা তৈরি করেছে ফিজের সেখানে নিরাপত্তা নিয়ে।